7 দিনের রিমান্ডে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত, শাহরিয়ার কবির। সিলেটের আদালতে এক মামলায় শামসুদ্দিন মানিকের জামিন। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত এবং ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা শাহরিয়ার কবিরকে 7 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার সকালে তাদের আদালতে তোলা হয়। প্রত্যেকের 10 দিন করে রিমান্ড আবেদন করা হলেও 7 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। রমনা থানার একটি হত্যা মামলায় মোজাম্মেল বাবু ও শাহরিয়ার কবিরকে এবং ভাসানটেক থানায় দায়ের করা ফজলু হত্যা মামলায় শ্যামল দত্তকে রিমান্ড দেওয়া হয়। সোমবার অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে মোজাম্মেল বাবু ও শ্যামল দত্তকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এদিকে ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি শাহরিয়ার কবিরকে সোমবার রাতে বনানীর বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে সিএমএম কোর্টে রয়েছেন আমাদের সহকর্মী এস.এম. ফয়েজ। সরাসরি যাচ্ছি সেখানে। ফয়েজ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আদালত চত্বরে আছেন, সেখানে পরিস্থিতি এই মুহূর্তে কি দেখছেন, আমাদের বিস্তারিত জানাবেন। এর আগের সংবাদে যেমনটা জানানো হয়েছে যে সাংবাদিক ৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল হোসেন বাবু, তাকে একটি রমনা থানার একটি হত্যা মামলায় 7 দিনের রিমান্ড নেওয়া হয়েছে। তা এর আগে ভাসানটেক থানার একটি মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, তাকেও 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আদালত চত্বরে তাদেরকে একেবারে সকালে কড়া নিরাপত্তায় তাদেরকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসার পর মামলার তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদন শেষে উভয়ের পক্ষের শুনানি শেষে ৭১ টেলিভিশনের এমডি মোজাম্মেল হোসেন বাবু, সাংবাদিক তার 7 দিন, এবং ভাসানটেক থানার হত্যা মামলায় ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত তার 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া আরেকটি রমনা থানার আরেকটি হত্যা মামলায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। উভয় পক্ষের আইনজীবী শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া 2018 সালে মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় আবারও রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ডে নিয়েছে আদালত। এছাড়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে উত্তরা পশ্চিম থানা সহ আরও 7টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদেরকে কিছুক্ষণ পর আদালতে উঠানো হবে, তারপর রিমান্ড চাওয়া হবে। এছাড়া সাবেক যে আইজিপি শহীদুল হক, তাকে আরেকটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরের পর গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছিল সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, তাকে দুপুরের পর আদালতে তোলা হবে। তাকে যাত্রাবাড়ির একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তার 10 দিনের রিমান্ড চেয়েছে তদন্তকারী কর্মকর্তা। পরেই তাদের শুনানি হবে। শুনানির পর কিভাবে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছাত্র জনতার উপর যে গুলি হয়েছিল, নির্মমভাবে যে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করেছে, বা ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারাই গুলি করেছে তাদের ইন্ধনে গুলি করেছে এমনটা বলে। যদিও আসামি পক্ষের আইনজীবীরা বারবারে বলছেন যে তারা নির্দোষ, তাদেরকে ফাঁসানো হয়েছে। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন যেই মামলা তদন্তের স্বার্থে, ন্যায়ের স্বার্থে ছাত্র জনতার উপরে যে গুলি করা হয়েছিল সবকিছু মিলিয়ে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করা দরকার। এই কারণেই তাদেরকে রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা আদালতে অপেক্ষা করছি। কিছুক্ষণ পর যখন আমরা রেলমন্ত্রী এবং সাবেক আইজিপি সহ অন্যদেরকে আদালতে তোলা হবে, তখনই আমরা বাকি বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো বাংলা ভিশনের দর্শকদেরকে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। এদিকে ভারতে অনুপ্রবেশ চেষ্টা মামলায় সিলেটের আদালত থেকে জামিন পেয়েছেন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। অন্য মামলায় কারাগারে পাঠানো হয়েছে। সকালে সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্যে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় একটি মামলায় জামিন পান তিনি। দেশের বিভিন্ন জায়গায় মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। 24 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন মানিক। পরদিন আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্ষোভের মুখে পড়েন সাবেক এই বিচারপতি। শিকার হন হামলার। আদালত তাকে কারাগারে পাঠালেও সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলে সকালে আদালতে নেওয়া হয়েছে। বাংলাদেশে আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বিষয়ে কথা বলতে
ঢাকায় সফর করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বিষয়টি আবারও উঠে এলো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা, সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। আর তাই উন্নয়ন সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু। মিলারের বক্তব্যে বাংলাদেশের জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এবং বাণিজ্য প্রসারিত করতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে $200 মিলিয়ন বেশি মূল্যের চুক্তি স্বাক্ষরের বিষয়টিও উঠে আসে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়, এর আগে 1টায় নিউজ টপ 10। এছাড়া বাংলাদেশের সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।